শুভ সকাল বন্ধুরা। সকাল এখন বাজে 9:30। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, হাজব্যান্ডও চলে গেছে দোকানে। তো সকালের বাকি যা কাজ থাকে সমস্ত কমপ্লিট করে চলে আসছি। ঘর পরিষ্কার করব, ঘর মানে ড্রেসিং টেবিলের ভেতরটা পরিষ্কার করব, কারণ পুজো সামনে। তো আমি একা মানুষ, তো জানোই আমাকে কাজ ওইভাবে মিলিয়ে মিশিয়ে করতে হবে, কারণ রান্না পূজা সমস্তটাই পড়ে থাকে। তো আমি একদিনে যে ঘর পরিষ্কার করব সেটা তো আমার পসিবল না। তাই আমি মোটামুটি 1 মাস আগের থেকে অল্প 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 করে ঘরটাকে ডিপ ক্লিন করার চেষ্টা করি, কারণ একদিনে তো হয় না, তার জন্য। তো আজ ভাবলাম ড্রেসিং টেবিলের ভিতরটা পরিষ্কার করি। এটার ভিতরে জানো তো আরশোলা দিয়ে ভরে গেছে। ডেলি কিন্তু ইউজ হয়, আমরা ডেলি ইউজ করি, তবুও যে আরশোলা তো বলার মতন না। তাই সমস্ত কিছু বাইরে বের করে এবার ভালো করে ফিনাইল জল দিয়ে মুছে নিচ্ছি। তারপরে আমি আরশোলার স্প্রেও করে নিয়েছিলাম। দেখছি ভিতর দিয়ে আরশোলা দৌড়াদৌড়ি হচ্ছে। তো ভাবলাম এখন যদি স্প্রেটা না করি তো একটা আরশোলা থাকা মানেই তো আরশোলাদেরই বাড়িঘর হয়ে যাবে। তাই আরশোলার স্প্রে মেরে সমস্ত জিনিস আবার গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ একটু 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 করে না করলে না কোনো কাজ এগোবে না। পুজো তো প্রায় এসেই গেছে, তার মধ্যে আবার 23 তারিখ থেকে মেয়ের এক্সাম আছে। এক্সামের টাইমে তো আবার এক্সট্রা কাম করা যায় না, কারণ অল্প তাড়াহুড়ো থাকে। পরীক্ষা দিয়ে চলে আসে, পড়তে বসে, তখন ঘরে আলাদা কাজ করলে ওর একটু ডিস্টার্ব হয়। আর একদিনও বন্ধ নাই, রেগুলার পরীক্ষা। তাই পরীক্ষা শুরু হওয়ার আগেই যতটুকুন পারি কমপ্লিট করে নিই। পরীক্ষা শেষ হতে হতে সেই 30 তারিখ, তো পুজোর একদম সামনাসামনি হয়ে যাবে। তখন তো আবার মার্কেটিং, এটা সেটা অনেক কিছুই কাজ থাকে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ড্রেসিং টেবিলের ভিতরের আলমারিটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর জিনিসগুলো জায়গা মতন না রাখলে না অনেক অসুবিধা হয়, কারণ ছোট ছোট জিনিস সব একটা ধরতে গেলে আর একটা পড়ে যায়, তখন প্রবলেম হয়ে যায়। ড্রেসিং টেবিলের ভিতরে আলমারিটা গুছানো হয়ে গেছে। বাইরে যে ঝুড়িটা ছিল ওই ঝুড়িটা মুছে নিচ্ছি। ধুলো, প্রচণ্ড ধুলো আমার ঘরে, কয়দিনও যায় না। ধরো তুমি 2-3 দিন 4 দিন যদি একটা জিনিস হাত না দেও না, তাহলে দেখবে ধুলো দিয়ে না উপরে একদম লেয়ার পড়ে যায়। তাই প্রায় দিনই মাঝে মাঝে আমি এটা নামিয়ে নামিয়ে পরিষ্কার করি। আর পরিষ্কার পরিপাটি ঘর দেখতে সবারই ভালো লাগে, বলো কার না ভালো লাগে? যে জিনিসটা ধরবে ওইটা নিট অ্যান্ড ক্লিন থাকলে দেখতেও ভালো লাগে, নিজের জিনিস ইউজ করতেও ভালো লাগে। আর হাতে ধুলো লাগলে ভালো লাগে না, না? তাই সমস্তটা মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আমাদের গৃহিণীদের তো এই কাজ, বলো, সংসারের খুঁটিনাটি কোথায় কি আছে, চিপি চাপা যত আছে খুঁজে খাজে পরিষ্কার করা, এটাই তো আমাদের কাজ। আর সকাল 5:30 থেকে 9টা পর্যন্তই আমি হয়ে থাকি না, জানো তো। তখন টিফিন, সকালে রান্না, চা, দোকানের ভাত, এইগুলোর মধ্যেই ব্যস্ত থাকি। আর বাসি কাজ তো থাকেই সঙ্গে। তারপরে 9টার পর থেকে যখন ওরা বাবা মেয়ে দুজনের কাজে বেরিয়ে যায়, মেয়ে স্কুলে চলে যায়, বাবা দোকানে চলে যায়, তখন থেকে আমি আমার সংসারের কাজে হাত দিই। তার আগে তো আমি হাত দিতে পারি না, কারণ সকাল টাইমটা আমি নিজেকেই নিজে চিনতে পারি না, এরকম অবস্থা হয়ে থাকে। ওরা চলে যাওয়ার পর আমি চা করে খাই, খেয়ে তারপরে ঘরের কাজে হাত দিই। তার জন্য আমার একটু লেট হয়ে যায়, এই কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। 11টা 11:30 বেজে দেয়। তারপরে আবার ঘর মুছে, কাপড় কেচে,
স্নান করে পুজো দিতে দিতে না সেই 12:30 রোজ একই হচ্ছে। 12:30টার সময় তারপরে ব্রেকফাস্ট কিছু একটু করে তারপরে আবার রান্নার জোগাড় করি। এই হচ্ছে আমার ডেইলি রুটিন, জানো তো। এই বিছানাটা না এই পাশে ছিল, তো এই সেটটা ধুলো ধুলো হয়ে গেছে। মোটামুটি 2 বছর পরে এই সাইড চেঞ্জ করা হলো। তো এই সেটটা তো মোছা হয় নাই, কারণ ওয়ালের সাথে ছিল এটা। তো সেদিন বৃহস্পতিবারে সোনুর পাপা বিছানাটা জায়গা চেঞ্জ করেছে, তাই ভাবলাম আজ মুছেই ফেলি একদম। আর এগুলো ধুলি ধুলি হয়ে থাকে, দেখতেও কেমন লাগে, তাই না? আর এই ডিজাইনগুলো আছে না, ডিজাইনগুলোর ভিতরে এরকমভাবে নোংরা আটকে যায় যেটা ঘষে ঘষে উঠানো যায় না। আরেক কথা আছে, এই বিছানাটা 2014-তে যখন আমাদের আসামে বড় বন্যা হয়েছিল, তখন আমার এই বিছানা কমপ্লিট কাদার নিচে ছিল, জানো তো। তারপরে তো বের করে আর বার্নিশ করানো হয়নি, আমি হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে করেই এইটুকুন করেছি, বার্নিশ আর করতে দিইনি। 95%ই বলতে পারো পরিষ্কার করে ফেলেছি। একটু একটু আসছে কাদার দাগ, সেটা তো থাকবেই, তবু চেষ্টা করি যতটুকুন পারি নিজে হাতে করার। হ্যাঁ, এই ঘরের কাজ করতে করতে আমি আমার আগের ভিডিওগুলোতে যেই বোন বা দিদিরা কমেন্ট করেছে তাদের কথা বলি। আমি খুব হ্যাপি হয়েছি, যেমন রাখি চক্রবর্তী, রানী ব্লগ, পিঙ্কি পাল, লাকি পাল, আর ওরা যে কমেন্ট করেছে আমাকে, আমি ভীষণ হ্যাপি হয়েছি। নাইসা খাতুন, আমার খুব ভালো লেগেছে, তোমরা কমেন্ট করেছো আমাকে। তো আশা করি এখন এই ভিডিওটাও তোমরা দেখবে, তোমাদের নাম বলেছি, তোমরা শুনবে, আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি, কারণ সারাদিনের ব্যস্ততার মধ্যেও ভিডিও করি, যাতে তোমরা দেখো, তোমাদের ভালো লাগে, কমেন্ট করো, তার জন্য। তো কমেন্ট করেছো তোমরা, তার জন্য আমি খুব 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 হ্যাপি। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর মোছাও হয়ে গেল। দরজাগুলো তো ধুলা পড়েছিল, দরজাগুলো মুছে নিয়েছি, মুছে ঘরটর মুছে নিলাম। এখন কাপড় কেচে স্নান করে ঠাকুর ঘরে চলে আসছি। আজ সোমবার, তো বাবার মাথায় তো দুধ দিয়ে অভিষেক করাতে হবে। ঘি মধু আগের থেকে দিয়ে দিয়েছি, এবার দুধ দিয়ে বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছি। আমি প্রতি সোমবারই দুধ দিয়ে বাবাকে অভিষেক করাই আর কি। ঘি মধু দিয়ে ভালো করে আগে করে নিই, তারপরে দুধ ঢেলে নিই। তো ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, এখন চলে যাব রান্নাঘরে। আজ সিম্পল রান্না করব, অনেকটাই বেলা হয়ে গেছে। ঘড়িতে এখন সময় মোটামুটি 12:30। ঘরের কাজ করতে করতে আমার অনেকটাই টাইম লেট হয়ে গেছে, তাই সিম্পল রান্না করব। চলে আসছি রান্নাঘরে। ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, ডিম আলুর ঝোল করব, কারণ টাইম নেই এখন আর। দৌড়াদৌড়ি করে রান্নাটা করে নেব, রেডি করে নিয়েছি। আলুটাও একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। তো ডিমটা ভেজে নিয়েছি, এবার আলুটাও ওই তেলে ভেজে নিচ্ছি। এবার
আর একটু তেল এড করেছিলাম। তারপরে ওটার মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরা, পেঁয়াজ আর তেজপাতা দিয়ে পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। তারপরে মশলা সিম্পল আমরা সাধারণত যেগুলো মশলা দিই, জিরে, আদা, কাঁচা লঙ্কা, এই অল্প রসুন, অল্প পেঁয়াজ এইটুক দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পরে যে ডিম আর আলু দিয়ে ঝোল দিয়ে দেব। সিম্পল রান্না, কিন্তু আজকের ডিমের তরকারিটা খেতে হেভি টেস্ট হয়েছিল। কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি রাত্রে, খাওয়াটা হয়েছে দুপুরে। তো এখানে বলি, আমার ভিডিও যদি কারো ভালো লাগে দেখে আমাকে কমেন্ট তো অবশ্যই করবে। আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি যে কোনো ভিডিও করলে সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যারা সাবস্ক্রাইব আগের থেকেই করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করব না। ভিডিওটা এখান পর্যন্তই। জয় রামকৃষ্ণ।